বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। প্রতিদিন স্কুল শুরু হওয়ার আগে তাকে দেখা যায় রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতে। কি ভাবছেন যে সরকারি স্কুলের প্রধান শিক্ষক হওয়ার পরও ট্রাফিক কন্ট্রোলের কাজ? আসল গল্পটা এখানেই। কতুলপুর উচ্চ বিদ্যালয়ে রাস্তার পাশেই স্কুলে প্রবেশ করার তোরণ। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার একসময় একই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। আবার এই বিদ্যালয়ে পড়াশোনা করছেন প্রধান শিক্ষকের নিজের ছেলে এবং ভাইপো। অন্যান্য ছাত্রছাত্রীদের স্কুলে ঢোকার এবং বেরোনোর সময় তাদের সুরক্ষা নিশ্চিত করতেই নিজেই প্রধান শিক্ষক ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন সকালবেলা। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই স্কুলের ছাত্র ছিলাম আমি, আর এই স্কুলের এখন প্রধান শিক্ষক আমি। আর এই স্কুলে এখন বর্তমানে আমার নিজের ছেলে পড়ে, নিজের ভাইপো পড়ে। তাহলে নিজের ভাইপো এবং ছেলে এরা আমার সন্তান, বাকিরাও তো আমার সন্তান। এবং বাকিরা যদি সন্তান হয় তাহলে সন্তানদের আমার নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমি মনে করি প্রসেনজিৎ সরকার জানান এই একই বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। নিজের ছেলে এবং ভাইপোর পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা তার সন্তানসম। সেই কারণেই এইভাবে রাস্তায় নামতে দেখা যায় তাকে। ঘটনাটি নজর কেড়েছে অভিভাবকদের এবং আপ্লুত করেছে ছাত্রছাত্রীদের। এই বিদ্যালয়ের প্রতিটা ছেলে মেয়ে আমার সন্তান, এবং সেই সন্তানদের সুযোগ সুবিধা রক্ষা করার জন্য আমি সবসময় করব। আসার সময়ও করি, যাওয়ার সময়ও করি। এবং এর সঙ্গে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ যারা থাকে, যারা যখন থাকে তারা প্রত্যেকেই পার করে দেয়। এটা কতুলপুর হাই স্কুলের একটা বড় বৈশিষ্ট্য। ঘন জনসংখ্যার দেশ ভারতবর্ষ। বাড়িতে বাড়িতে রয়েছে যানবাহন। শুধুমাত্র ট্রাফিক পুলিশ বা ট্রাফিক কর্মীরাই যানজট কিংবা পথ সুরক্ষার দায়িত্বে থাকবেন সেটাই আশা করেন সাধারণ মানুষ। তবে কতুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকারের মতো দায়িত্ববান নাগরিক যখন নিজেদের হাতে দায়িত্ব তুলে নেন, সেটি একটি দৃষ্টান্ত স্থাপন করে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।